তো গাইস ঢুকে পড়েছি আর কি বক্সা জঙ্গলে। তো কারকে এন্ট্রি করতেছে আর কি, বাইকের নো এন্ট্রি। তো রাস্তায় চলতে চলতে প্ল্যান হলো এখন যাব আমরা রায়মাটন। তো সিনারিটা খুব সুন্দর হয়েছে, অনেক মানুষ এখন রিটার্ন বাড়ি যাচ্ছে আর সূর্য অস্ত যাচ্ছে, লাল আভা। তো সকাল 8:30টার সময় বেরিয়েছি, এখন বাজতেছে 9:30। ওকে, অ্যান্ড টোটাল 270 কিলোমিটার জার্নি বাই এন্ড হলো আর কি। ফাইনালি মা প্যারাডাইস ওয়াল থেকে বেরিয়ে এখন যাচ্ছি বক্সার দিকে। তো আমরা এখন রয়েছি আসাম গৌহাটির রাস্তায়। আমরা পশ্চিম দিকে এগোচ্ছি, এদিকে পশ্চিম দিকে বীরপাড়া হয়ে শিলিগুড়ি ঢুকতে পারবো। আর এদিকে হচ্ছে আমরা যে বক্সা রয়েছে জয়ন্তী, ওদিকে যাচ্ছি। কত উঠেছে? 106। হাই রোডে 106 স্পিড কিচ্ছু ফিল হয় না আর কি। শিলিগুড়ি এখান থেকে 163 কিলোমিটার, ধূপগুড়ি 80 কিলোমিটার, জলপাইগুড়ি 119 কিলোমিটার, মালবাজার 119 কিলোমিটার। ও ভাই, এই জঙ্গলে এলিফ্যান্ট হ্যাঁ, ধ্যান সে আনা ওই দেখাও। ও ওভারব্রিজের উপর দিয়ে আমরা চলে গিয়েছি। তো আমরা ওটা দিয়ে চলে গিয়েছি 1-2 কিলোমিটার, রিটার্ন করে আবার এখন যাচ্ছি। তো গাইস ঢুকে পড়েছি আর কি বক্সা জঙ্গলে। জঙ্গলে এদিকে গাছ অত বড় বড় দেখতেছি না, যেটা মানে চিলা পাতা জঙ্গলে যত বড় গাছ, মোটা মোটা শাল গাছ রয়েছে, এই জঙ্গলে ওই রকম গাছ দেখতেছি না। তো এখানে চেকিং চলছে। ওকে, থ্যাংক ইউ। তো এখানে একটু এখন ভাই খাওয়া দাওয়া করবো, সকাল থেকে খাওয়া হয়নি, 1:30 বাজতে চলতেছে। তো এখানে দুপুরে লাঞ্চ সেরে এখন যাচ্ছি বক্সার দিকে। ওখানে সামনে গেট রয়েছে, শুনলাম যে জয়ন্তীর দিকে এগোতে দেবে না, বাইক নিয়ে পারমিশন দেবে না আর কি। ওই যে গেট, ওখান থেকে বাইক নো এন্ট্রি জয়ন্তীর দিকে। শুধু কারকে অ্যালাউ করে, শুধু কারকে এন্ট্রি করতেছে আর কি, বাইকের নো এন্ট্রি। আর এটা খুব ঘন জঙ্গল না, সেই জন্য বাইক নিয়ে অ্যালাউ দেয় না, পারমিশন দেয় না। স্যাটারডে ক্লোজ। হ্যাঁ, আর ওদিকে গিয়ে আটক করুক, অত ফাজলামি করতে হবে না। স্পিডে গিয়ে করুক, ফোন টোন করে দেবে, আটক। তো আমরা এখন এই রাস্তা থেকে টার্ন নিয়ে কালচিনির দিকে এগোচ্ছি। ওকে, এদিকে হয়ে আমরা হাসিমারা যেতে পারবো, তারপরে বীরপাড়া, মালবাজার। ও, এই রাস্তা দিয়ে গেছি, এই রাস্তা। ও ও এটা হচ্ছে রাজা ভাত খাওয়া ও স্টেশন, নামটা শুনেছি। ওই গাইস দেখা যাচ্ছে ভুটানের পাহাড়গুলো, আকাশ মেঘলা সেজন্য বিশেষ দেখা যাচ্ছে না। আর এটা হলো ড্রিম ব্রিজ। এই সময় একটা ট্রেন আসতে লাগতো, খুব সুন্দর একটা সিনারিও হয়ে যেত, সোজা রাস্তা, রেল লাইন। তো কালচিনির দিকে এগোচ্ছি। তো রাস্তায় চলতে চলতে প্ল্যান হলো এখন যাব আমরা রায়মাটন। তো এখান থেকে 21 কিলোমিটার। নাইস। তো এর আগে আমি কালচিনি বাজারে এসেছিলাম 4-5 বছর আগে, তো এদিকেই এসেছিলাম। তো মনে পড়ে যাচ্ছে, ও এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, ও এই রাস্তা দিয়ে তো বাজারটা কোথাও মনে পড়ে যাচ্ছে, এটা কালচিনি বাজার। আর কালচিনি স্টেশনটা পেরিয়ে এসেছি। ও ভাই, পাহাড়গুলো দেখা যাচ্ছে, কি লাগতেছে যাই না কেমন মধ্যে কতটুকু আসতেছে, অসব মনে হচ্ছে এখনই পাহাড়ে গিয়ে উঠে পড়ি। চলো পাহাড়ে উঠে পড়বো। যত সামনে এগোচ্ছি এখন কাছে মনে হচ্ছে, দেখুন বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, যায় না কেমন মতো কতটুকু আসতেছে। ওয়াও, অসম লাগছে সিনারিও। এদিকে চতুর্দিকে চা বাগান, অসম। জোরে ভাগাও। ও ভাই, ইচ্ছে করতেছে আমি এখনই পাহাড়ে উঠে পড়ি। ওরে ভাই, যত এগোচ্ছি তত পাহাড় কাছে পাচ্ছি। রায়মাটন এহাসে এখনো 5 কিলোমিটার রয়েছে রায়মাটন পৌঁছানোর জন্য। ও, এটাই শাহেদ রায়মাটন। ও ও নদী, রাস্তা নদীর পথ ধরে এখন এগোতে হবে। ও ভাই, কি লাগতেছে সামনে পাহাড়টা, আর এইরকম পাহাড়ি নদী, পাথর দিয়ে ভর্তি নদী ধরে এগোচ্ছি। মনে হচ্ছে এই প্লেসটাতে আরেকবার আমি এসেছিলাম, 5 বছর আগে এসেছিলাম, অনেকদিন আগে। এইরকম নদীর গা ঘেঁষে ঘেঁষে চলেছিলাম। এটা বুঝি জয়ন্তীর পাহাড়গুলো, ছোট ছোট পাহাড়,
তো জয়ন্তী গিয়েছিলাম, ওখানে পাহাড়ে উঠেছিলাম। জয়ন্তীতে মনে পড়ে আলিপুরের এক বন্ধু নিয়ে গিয়েছিল, এই নদীর গা ঘেঁষে ঘেঁষে নিয়েছিল, বক্সার হচ্ছে জঙ্গল দিয়ে নিয়ে যায়নি। এইরকম নদীর গা ঘেঁষে ঘেঁষে আমরা জয়ন্তী পৌঁছেছিলাম। ওয়াও, দুর্দান্ত গাইস, কি বলবো, দারুণ লাগতেছে, দারুণ দারুণ দারুণ। আর এটা একটা নদীর মধ্যেই রয়েছে, কি বলবো, মুখের ভাষা হারিয়ে ফেলেছি, এমন জায়গায় এসে পড়েছি। আমি সত্যি আমারও মন চাচ্ছে ওই পাহাড়ে উঠে পড়ি আর কি। এটা উপরে না? হ্যাঁ উপরে, রায়মাটন, ইয়েস, নাইস, চলো রায়মাটন। ও এখন একটু পাহাড়ের ফিল পাচ্ছি। পাহাড়ে উঠলেই বাইকের অবস্থা টাইট হয়ে যায়। गेट কেন বন্ধ? एंट्री কত? 50। তো গাইস এ রাহা রায়মাটন। তো প্রথমে এদিকে যাব, একটু ঘুরে আসি, বাইকে কীরকম পাবলিক এসেছে। ভাই পাবলিক তো প্রচুর এসেছে আর কি, সকলে পিকনিক করতেছে, ও নাচতেছে, নাচো 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 ইয়ার। চলো জানি তো। ওরে ভাই, আমাদের খেতে দেবে নাকি? আমরা তো খাবার নিয়ে আসি নাই। হ্যাঁ, সামনে একটু এগোই, তারপরে এদের আচ্ছা খাবার খেয়ে নিবো আর কি। কেউ খেতে দেবে? আমাদের খিদে পেয়েছে, খাবার নিয়ে আসি নাই। এক্সকিউজ মি। কেউ শুনবে না এই মাইকের আওয়াজে। হ্যাঁ মেলা লেগে গেছে। তো এখান থেকে রায়মাটন থেকে এখন বেরিয়ে পড়তেছি। এখানে প্রচুর পাবলিক এসেছে, প্রচুর প্রচুর, মানে কি বলবো, সকলে পিকনিক করতেছে। এই জায়গা সিনারিটা কিন্তু দুর্দান্ত। হ্যাঁ, নদীর গা ঘেঁষে ঘেঁষে আসতেছে। তো সিনারিটা খুব সুন্দর হয়েছে। অনেক মানুষ এখন রিটার্ন বাড়ি যাচ্ছে, আর সূর্য অস্ত যাচ্ছে, লাল আভা। ও ও, এগুলো কেটে সেটে নিয়ে গিয়ে, হ্যাঁ গাছ, এই জঙ্গলের মধ্যে এই গাছগুলো পাওয়া যায়, তার মানে তো নদীটাকে ক্রস করেছি। তো আমরা কালচিনিতে রিটার্ন করেছি, এখন পশ্চিম দিকে যাব, হাসিমারা হয়ে, তারপরে বীরপাড়া হয়ে, ফালাকাটা হয়ে বাড়ি যেতে পারি। তো আগে হাসিমারা পৌঁছাই, তারপরে দেখি রাত্রি হলে চিলাপাতা ফরেস্টে নাও ঢুকতে পারি। তো আমরা এখন রয়েছে হ্যামিল্টনগঞ্জ বাজারে। এই বাজার পেরিয়ে তারপরে আমরা হাসিমারাতে গিয়ে উঠবো। হাসিমারাতে উঠে তারপরে আমরা প্ল্যান করব কোন দিকে যাব, বীরপাড়া হয়ে যাব না চিলাপাতা ফরেস্ট হয়ে যাব। ইয়েস, আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়েছি। ও শিলিগুড়ি এখান থেকে 133, জলপাইগুড়ি 85, আর এটা কি ধূপগুড়ি 49 কিলোমিটার। ইয়ে ভাই, এত ধুলো রাস্তার মধ্যে কেন? চলে এসেছি মাদারিহাট। ও আমার মনে ছিল না, এখন মাদারিহাট হয়ে ফালাকাটা হয়ে আমার বাড়ি যেতে পারবো। আর সামনে থাকলো বীরপাড়া, ওদিকে বীরপাড়া হয়ে ধূপগুড়ি, গয়ের কাটা, ধূপগুড়ি যাওয়া যায়। ওকে, আমরা এখানে টার্ন নেব। হ্যাঁ, ও ভাই, অবশেষে ফালাকাটা এসে পৌঁছালাম। এখান থেকে আরও 50 কিলোমিটার জার্নি করতে হবে। তো ফালাকাটায় এখন হালকা টিফিন করে নেব। এখন ফালাকাটার থেকে বেরিয়ে পড়তে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। আরও 1-1.5 ঘন্টা লাগবে বাড়ি পৌঁছাতে। এরা পিকনিক গিয়েছে, তো যাচ্ছি গ্রামের বাড়ি। তো একটা গ্রামের মধ্যে সুন্দর দুর্গাপুজোর মতো লাইট করে দিয়েছে, এখানে নাকি মেলা বসেছে। এসেছি তো বাড়ি না যাব, মেলাটা ঢুকে একটু টু মেরে আসি। ওদিক থেকে লাইটটা শুরু হয়েছে বাড়ি যাওয়ার পথে। বাড়িতে একটু লেটে পৌঁছালাম, বাজলো 10টা। ও হো 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 হো, এই মেলা। বাইক নিয়ে তো যাবো নাকি, গ্রামের কি উপলক্ষে জানি না, মেলা বসেছে। একটা নাগরদোলা, চলো নাইস।
নাইস, ভালোই লাগলো। তো ফাইনালি 8:30-এ আমার হোম টাউনে পৌঁছে গিয়েছি। তো এখানে বাইকটা রেখেছিলাম, ওই বাইকটা নিয়ে এখন গ্রামের বাড়ির দিকে রওনা দেবো এই বাড়ির থেকে। आओ भाई, बहुत टाइम लग गया। হোম টাউন থেকে বেরিয়ে এখন গ্রামের বাড়ির দিকে রওনা দিচ্ছি। আরও 25 কিলোমিটার রয়েছে, জার্নি করতে হবে। তো ফাইনালি গ্রামের বাড়ি পৌঁছে গিয়েছি। এখন হাইরোড থেকে নেমে গ্রামের বাড়ির দিকে এগোচ্ছি। তো সকাল 8:30-টার সময় বেরিয়েছি, এখন বাজতেছে 9:30। ওকে, অ্যান্ড টোটাল 270 কিলোমিটার জার্নি বাই এন্ড হলো আর কি। আর কি বলবো, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড বাই।